হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম, শুভেচ্ছা আলাপনের পক্ষ থেকে। আপনারা ইদানিং দেখেছেন যে জামাতের আমির জনাব শফিকুর রহমান একটা বক্তব্য দিয়েছেন, একটা অনুষ্ঠানে। সেখানে তিনি বলেছেন গত নির্বাচনে জামাত ইসলামীকে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে এবং এর জন্য তিনি বিগত তত্ত্বাবধায়ক সরকারকে দায়ী করেছেন। এখন আমার প্রশ্ন হলো, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সবচেয়ে সুবিধাভোগী যে দল ছিল সেটি হলো জামাত ইসলাম, এবং তারা এই সরকারকে ব্যবহার করে তাদের যত রকম সুযোগ সুবিধা এবং যত রকম ভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য তারা চেষ্টা করেছে। আপনারা দেখেছেন তারা সামাজিক মাধ্যমে অলরেডি দল সরকার গঠন করে ফেলেছে, এবং সেই জন্যেই কিন্তু শেষ পর্যন্ত এনসিপি তাদের সাথে যুক্ত হয়েছে। এবং তারা বিভিন্ন সময় বলেছে উনি হবেন স্বরাষ্ট্রমন্ত্রী, উনি হবেন বাণিজ্যমন্ত্রী, উনি হবেন প্রধানমন্ত্রী, উনি হবেন পররাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ সরকার গঠন করে ফেলেছিলেন। এবং সেই লোক দেখিয়ে কিন্তু মূলত এনসিপিকে তাদের দলে নেওয়া হয়েছে, যাতে এনসিপিকেও মন্ত্রিত্ব দেওয়া যায়, তারা সরকার গঠন করে। এবং তত্ত্বাবধায়ক সরকারও মূলত তাদেরকে সহযোগিতা করেছে যাতে তারা সরকার গঠন করতে পারে। শর্ত, ডক্টর ইউনূসকে হবে প্রেসিডেন্ট। কিন্তু আপনারা সবাই জানেন বাংলাদেশের মানুষ সুযোগ পেলে যে কী করতে পারে সেটা গত নির্বাচনে তারা প্রকাশ করে দিয়েছে। আরেকটা জিনিস জামাতরা আমি উল্লেখ করেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন উপদেষ্টারা অলরেডি স্বীকার করেছেন যে তারা ষড়যন্ত্র করেছে। এটা কেন করেছে জানেন? কারণ তত্ত্বাবধায়ক সরকারের যারা উপদেষ্টা ছিলেন তাদের বেশিরভাগই জামাতের পক্ষে কাজ করেছে, এনসিপির পক্ষে কাজ করেছে। তাদের ধারণা ছিল নির্বাচন তারাই